এই তোমাদের হিরোইন আসছে। আরে এ কি করছেন? কি আশ্চর্য, কি করছেন আপনারা এসব? হ্যাঁ, আপনি হইলেন হিরো মানুষ। আপনি আমাদের গ্রামে শুটিং এ আসছেন। আপনি চলন্ত মানুষ। আমাকে তো বিশ্বাসই হইতেছে না, কেমন জানি ধান্দা ধান্দা লাগতেছে। ভাই আপনার নাম কি, কি করেন আপনি? আমার নাম চৌধুরী খালিকুজ্জামান। আমি অনেক কিছু করার চেষ্টা করি। চৌধুরী খালিকুজ্জামান, তালতলা গ্রামের নয়নের মণি। আপনি তো হইলেন ভাই সারা দেশের নয়নের মণি। আরে না, এখানে বসছেন কেন? উঠুন উঠুন উঠুন। এই প্রোডাকশন, মোড়া চা দাও। এই মোরা, এই মোরা, ভাইরে, হাতে চুমু খাওয়ার মতো কোনো পুণ্য আমি করিনি। খুবই সাধারণ মানুষ, পেটের ধান্দায় অভিনয় করি। তবে আপনার চেহারা ছবি কিন্তু খারাপ না, চাইলে আপনিও হিরো হতে পারেন। কি বলেন এটা? তাহলে আমি হিরো হইতে পারবো? মানুষ চাইলে কি না পারে। ভাই একটু দয়া করে দেন। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, লাগবে না। হ্যালো বন্ধু মাসুদ। আমার প্রান্তীয় বন্ধু চৌধুরী খালিকুজ্জামান, কেমন আছো? ভালো আছি বন্ধু। একটা জরুরি প্রয়োজনে তোমাকে ফোন দিয়েছিলাম। কি প্রয়োজন বলো, আমাকে খুলে বলো। আমাদের প্রাণপ্রিয় নায়ক রিয়াজ ভাই যে তালতলা গ্রামে শুটিং করতে আসছিল, তুমি কি সেই বিষয়ে অবগত আছো? বলো কি, আমি তো কিছুই জানি না। রিয়াজ ভাই আমাকে বলেছেন আমি চাইলেই ওনার মতো হিরো হইতে পারো। তোমার চেহারা ছবি তো খারাপ না, মাশাআল্লাহ, অবশ্যই পারবা। আমার চেহারা ছবি যে ভালো সেটা তো আমিও জানি, কিন্তু নাচ গান ফাইটিং এইগুলা তো পারি না। এখন উপায়? বন্ধু তুমি কোনো চিন্তা করো না, আমার এক ফ্রেন্ডের ছোট ভাই এফডিসিতে সিনেমার টুকটাক কাজ করে। আমি তোমার ট্রেনিং এর জন্য লোক পাঠাইতে বলতেছি, তারাই সব কিছুর ব্যবস্থা করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তাড়াতাড়ি পাঠাও, তাড়াতাড়ি পাঠাও। তাহলে আজকে রাখি। হ্যাঁ, এই না আচার খান, বাড়ির গাছের আম থেকে বানাইস। পুরুষ মানুষ কি আচার খায়? এইটা তোমার কেমন বিবেচনা? ওমা, আপনি না আমার হাতের বানানো আচার পছন্দ করে খাইতে। আমি এখন আগের মতো না, যে তুমি আচার বানাবা আর আমি কইরা চুপচুপ কইরা খামু। আমি এখন বদলায় গেছি। আমি বাংলা সিনেমার হিরো চৌধুরী খালিকুজ্জামান। চৌধুরী খালিকুজ্জামানের গুণের সীমা নাই। চৌধুরী খালিকুজ্জামানের গুণের সীমা নাই। এইবার তিনি নায়ক হইবেন, মনে মনে ভাবেন তাই। চৌধুরী খালিকুজ্জামানের গুণের সীমা নাই। বাবা আপনার পান। তোমার মুখ শুকনা কেন মা? শরীর খারাপ? আমি ভালো আছি, শরীর তো মনে হয় আপনারই খারাপ। রাতেও তো ঠিক মতো খাওয়া দাওয়া করলেন না। শরীর ভালো আছে কিন্তু মনটা বিশেষ ভালো না। চৌধুরী খালেকুজ্জামানকে নিয়ে কিনছে, চিন্তিত আছে। সারাদিন বাড়িতে বসে থাকে, কিছুই করে না। দোকান করে দিলাম, সেটাও চালাতে পারলো না। বিদেশে পাঠাতে চাইলাম, সেখানেও গেল না। আপনার ছেলের মাথায় তো নতুন চিন্তা ঢুকছে। আবার কোনো বিষয় রেকর্ড? না, এইবার উনি সিনেমার হিরো হবেন। বলো কি, ওই গাধা হবে সিনেমার হিরো? এই সমস্ত বদবুদ্ধি কে দেয়? আগে তো সব ঝামেলা পাকাতো এই বান্দর মাসুদ, এখন তো সেও তো বিদেশে। মাসুদ ভাই? মাসুদ ভাইয়ের সাথে তো ওনার প্রায় প্রত্যেক দিনই মোবাইলে কথা হয়। তাই নাকি? খালেক গাদাটারে মোবাইল ফোন দেওয়া আমার ভুল হয়েছে।
ডাকো ওরে, ওর ওষুধ আমি দিতেছি। বাবা বেশি বকা দিয়েন না। বাবা আসসালামু আলাইকুম। আপনি আমাকে ইয়াদ করেছেন, আমি খুবই জরুরি একটা কাজে ব্যস্ত ছিলাম তো। গাধার আবার জরুরি কাজ। চৌধুরী খালেকুজ্জামান, জি আমি তোমার ওই বদমাইশ বন্ধু মাসুদের কি পরিমাণ অপছন্দ করি সেটা তুমি জানো না? তারপরেও তুমি তার সাথে নিয়মিত যোগাযোগ রেখেছো। দাও তোমার মোবাইল দাও, দাও। কি করবেন? ভাঙবেন? ভাঙেন, চাইনিজ হবে। আরেকটা যদি খরিদ করতে হয় টাকা তো আপনারই দিতে হবে না? তুমি আমার চোখের সামনে থেকে দূর হও। আসসালামু আলাইকুম। আমি যদি সত্যি সত্যি হিরো হয়ে যাই তাহলে কি ফাটাফাটি একটা ব্যাপার হয়ে যাবে, চিন্তা করে দেখো। এই তালতলা গ্রামের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত হবে। আর তখন মানুষ বুঝবে এই চৌধুরী খালেকুজ্জামান কি জিনিস। আচ্ছা, সবার কি সিনেমার হিরো হওয়ার কোনো দরকার আছে? এইটা তুমি কি বললামই না? স্বয়ং রিয়াজ ভাই আমাকে বলেছেন আমি চাইলেই হিরো হতে পারবো। আর আমার চেহারা ছবি যে সুন্দর সেটা তো তুমি জানোই। কি অবিবেচকের মতো কথা বলতেছে। আচ্ছা ঠিক আছে, চলো ঘুমাতে চলো। এইখানে না, তুমি সোফায় গিয়া ঘুমাও। যাও। সোফায় ঘুমাবো কেন? আমি রিয়াজ ভাইয়ের সাথে ঘুমাবো। ওই মেয়ে খারাপ হয়েছে, ভাড়া দাও। ভাই আমার কাছে তো ভাঙতি নাই, সব বড় নোট, আপনাদের না। ভাঙতি না থাকলে নোট দাও। তোমার কাছে তো টাকা তো টাকাই নেই। ভাই আপনি টাকা ছাড়া কেমনে এত দূর আইলেন? হ্যাঁ, ভাগ্যে যে আমি ছিলাম। ভাই আপনারা কোত্থেকে আসছেন? মাই নেম খাবিলা। আমি অ্যাক্টিং এবং ফাইটিং মাস্টার। ওর নাম চঞ্চল, ওই যে নাচের মাস্টার। জি আমরা ঢাকা থেকে এসেছি। ওই দুবাইতে আপনার ফ্রেন্ড আছে না মাসুদ, সে পাঠাইছে। কি বলেন? মাসুদ মাসুদ পাঠাইছে আপনাদের? আমি চৌধুরী খালেকুজ্জামান। মাসুদ তো আমার খুবই আন্তরিক বন্ধু। আসেন আসেন। ওই মেয়ে কই লই দিতেছে, ভাড়া কে দিব? ভাড়া দেন নাই? না দেন, ভাড়া দেন। আচ্ছা দিতে। আয় পাপন, পাপন আরে তাড়াতাড়ি আয়। ওই যে ভাড়া দিয়া রিক্সাটারে বিদায় কর। আর মেহমান আসছে, রুম রেডি কর। আমি আপনাদের খাওয়ানোর ব্যবস্থা করতেছি। আসেন আসেন। আরে মাসুদ তো আমাদের সামনে।
এনারা কারা? এনাগো সকল হিরো ট্রেনিং দিতে হইব। ওরা দুইজন আমার অ্যাসিস্ট্যান্ট, সব সময় আমার সাথেই থাকে। আর ইনি হুজুর, আমার জন্য দোয়া খয়রাত করে। আর ওনারা বাদ্য বাজনা বাজায় আমার উৎসাহ দেয়। আপনার কি কোনো রোগ আছে? এটা কি বললেন জনাব? আমাদের ভাইজানের কোনো রোগ নাই। জি না, আমার কোনো রোগ নাই। দেখেন, শ্বাসকষ্ট আছে, হাঁপানি? নাই। আপনার তো অ্যাক্টিং আর ফাইটিং শেখানোর কথা, ডাক্তারি করতেছেন কেন? এটা খুবই জরুরি বিষয়। ধরেন আপনি সিনেমার নায়ক, নায়িকাকে বাঁচানোর জন্য আপনি ভিলেনের পিছনে ছুটলেন, দিলেন দৌড়। এমন সময় আপনি শুরু হলো শ্বাসকষ্ট। আপনার নায়ক হওয়ার স্বপ্ন ওই জায়গায় শেষ। বলেন কি? এই জন্যই আপনার নিয়মিত ব্যায়াম করতে হবে আমার পরামর্শ মতে। কারণ এই স্বাস্থ্যই সকল সুখের মূল। অঞ্জন, হাফ প্যান্ট করে আসেন, আমার সাথে দৌড়াবেন। আরে জগিং জগিং, চল। বলেন, এই হাফ প্যান্ট পরা ছাড়া কি ট্রেনিং হইব না? আপনি ট্রেনিং করে কি করবেন? এই ধরেন সিনেমার মধ্যে তো হুজুর লাগে, এই সিনেমার ভিতরে বিয়ে শাদী পড়াইলাম, দোয়া খেরাত করলাম, একটু চেষ্টা নিতেছিলাম আর কি। বুঝতে পারছি। করেন, রাখেন। এই খাবিলা খরাত নেয় না, জান আপনারা এমনি ট্রেনিং দিমু। চৌধুরী খালেকুজ্জামানের যে চেহারা, ভয়ঙ্কর পরিশ্রম করতে হবে, না হলে কোনো লাভ নাই। আমি রেডি। চলেন, এবার আমার সাথে দৌড় দেন। চলেন। এই আপনার তো দেখতে মেলা সমস্যা। এক চক্কর দিয়া এমনি বসে করলে চলবে? আর এই যে এই মোটা অ্যাসিস্ট্যান্ট আর এই বুইরা অ্যাসিস্ট্যান্ট, এগুলা চলবে না। এক চক্কর দিয়ে এই হুইয়া করছে। রিয়াজ ভাইয়ের সাথে দেখেন নাই, চিকন চাকন হ্যাংলা পাতলা করে একটা ছেলে ঘুরে, এইরকম একটা ছেলে রাখবেন। এখন চলেন, এখন আপনার বুক ডাউন প্র্যাকটিস হবে। বুক ডাউন, চলেন, উড়েন উড়েন। ভাই, আজকে ক্ষমা করে দেওয়া যায় না, মানে আজকে না করলে হয় না। আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টার বিরতি দিলাম, লাঞ্চ ব্রেক, তারপর আবার শুরু হবে। এক্সকিউজ মি আঙ্কেল, আপনাদের কাছে কি মোবাইলের চার্জার হবে? চিকন পিন, মানে স্মল পিন। বন্ধটাকে তুমি কে? মি দীক্ষাবিলা, আমি চৌধুরী খালিকুজ্জামান সাহেবের অ্যাকশন অ্যান্ড অ্যাক্টিং মাস্টার। হাত পড়ছে না? তুমি যদি এই মুহূর্তে ঘর থেকে যা দাও, তাহলে তোমার 34টা দাঁত আমি থাপড়ে আপনার। অ্যাংরি ওল্ড ম্যান। অবস্থা দেখছো? চৌধুরী খালিকুজ্জামানের নতুন যন্ত্রণা শুরু হয়েছে। আমি তো আর পারতেছি না। ভাবতেছি কয়দিন বোনের বাড়ি থেকে আসবো,
তোমরা এই ভূত নামাও। এইবার আবার কোন বিশ্ব রেকর্ড? এবার বিশ্ব রেকর্ড না, সিনেমার ভূত। উনি সিনেমার হিরো হবেন। বাতেন, তোমরা আমার ছেলেটারে ঠিক করে দাও, একটা বুদ্ধি বার করো। তুমি যখন বলতেছো তখন তো একটা কিছু করতেই হয়। দেখি আমি কি করতে পারি। জ্বালা হয়েছে আমার আর বৌমার, মানে একটা চিন্তা চিন্তা শুকায় যেতেছে। তুমি কোনো চিন্তা করো না, কয়েকদিন গিয়া বইনের বাড়িতে বেড়ায় আসো, এই দিকটা আমি সামলাইতেছি। এইবার তুমি তোমার মন্ত্রী সামলাও। আজকের এই বর্ষণ মুখর সকালে আমি নাচের ট্রেনিং শুরু করব। নৃত্যকলা বড়ই কঠিন একটা বিষয়। বাংলা সিনেমায় যেরকম নাচে গানে ভরপুর, ফাইটিংও জরুরি, তার থেকে বেশি জরুরি কিন্তু নাচ। আচ্ছা, আজকে ঠিক কোন ধরনের নাচ শিখবো? আরে সেটাই তো আমি দেখাবো। আরে খাবিলা ভাই, গানটা ছাড়ো না। ভাই 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 থামেন ভাই, এই এত কঠিন ইংলিশ নাচ তো আমার পক্ষে সম্ভব না। আপনি সহজ বাংলা কিছু একটা দেন। এই নাচ নাচতে গেলে তো আমার কোমরের হাড্ডি মুড্ডি সব শেষ হয়ে যাবে। এই খাবিলা ভাই, সেকেন্ড একটা দেন তো। নায়ক হবার জন্য সবচেয়ে বড় ব্যাপার যেটা হইলো নায়কের মতো হাঁটা চলা আর ব্যবহার শেখা। কারণ ব্যবহারই নায়কের পরিচয়। ওখান থেকে কোনো বাংলা কথা চলতো না, সব সময় ইংলিশ টকিং করতে হইব। ঘরের মধ্যে সারাক্ষণ মেকআপ নিয়ে রাখবেন, বুঝতে পারছেন? আপনার মেকআপের জন্য ঢাকা থেকে মিস নন্দিতাকে নিয়ে আসছি। এইটা কি কোন বাড়ির মধ্যেও মেকআপ নিয়ে থাকবো? ইংরেজিতে বলেন, বলেন মাই হোম আই মেকআপ। ও তো মাই হোম আই মেকআপ। অবশ্যই মেকআপ নিয়ে থাকবেন। আর আপনি যে বিবাহিত এই কথা কাউরে বলা যাবে না, কারণ বিবাহিত নায়কের কাটতি কম। আর যে উনি, হ্যাঁ উনি, আজকে থেকে উনি আপনার বউ না, আপনার বোন, সিস্টার। এটা কি আমার বউ বই নেব কেমন? বউ না হলে বান্ধবী, গার্লফ্রেন্ড, কিন্তু বউ কোন যাইতো না। না সিস্টার, প্লিজ সিনেমার জন্য এইটুকু অন্তত করো।
বাবা খাবিলা, ওই সিনেমাতে তো হিরোদের সাথেও আরো আর্টিস্ট থাকে। হ্যাঁ তা থাকে। আমার এতে কিছু করা যায় কিনা দেখেন না। সামিয়া, আপনার যা অবস্থা, মাথায় তো দেখতেছি দুই কান চুলো নাই। না ওই তো না, তাইলে আমার এতে কিছুই হবে না। ওই যে বাবা, চাচা, ফুপা, খালু, এগুলো কিছু একটা দেখেন না, ব্যবস্থা করা যায় কিনা। ব্যবস্থা একটা করণ যায়। নন্দিতা ম্যাডাম, চাচা মিয়ারে সুন্দর দেখা একটা উইক লাগাই দেন। আপনি এখানে এসে বসেন। বিসমিল্লাহ। ম্যাডাম, আপনাদের এখানে লম্বা চুল নাই? বাউলা বাউলা চুল। নন্দিতা ম্যাডাম, চাচা মিয়ারে একটা বাউলা চুল দেন। বাহ চাচা মিয়া, আপনার এটা লাগতেছে পুরা বাউলা চুল। সব সময় পরে থাকেন, খুলবেন না, বুঝতে পারছেন? আচ্ছা, এটা তো দেখি তেল দম দেবো। না, নন্দিতা, মিস নন্দিতা, মিস নন্দিতা। নন্দিতা? তুমি কি স্বপ্নে ওই নন্দিতারে দাও নাকি? তুমি যাও, বিছনা থেকে নামো, তুমি সোফায় গিয়ে ঘুমাবা। করো, যাও যাও। চাচা, আপনার মাথায় চুল গজাইলো কেমনে? চুল না, পরশুলা। ও, ওই যে মেকআপের ম্যাডাম নন্দিতা, উনি সেটা পড়াই দিচ্ছেন। ভালোই লাগতেছে। আমিও সিনেমাতে একটু একটু পার্ট গাউনের চেষ্টা করছি। তাহলে তো ভালোই। আপনি আমি দেখা গেল একই সিনেমায় অভিনয় করতেছি। এই খালেক, তুমি কি ঠোঁটে লিপস্টিক দিচ্ছ? জি, সিনেমার হিরোদের একটু একটু লিপস্টিক দিতে হয়, আপনি দেন নাই? আমার মনে হয় লিপস্টিক লাগবো না। আমি তো ওই মামু, চাচা, ফুপুর জামাই এদের পাঠ করব, সেই জন্য মনে হয় লিপস্টিক লাগবে না। এটা হইতে পারে। আজকে আমার আবার কিসের ট্রেনিং হয় কেটা জানে, অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে যাইতেছে। এই ফুলাপান, তোমরা তো ফাঁস যাও। এই সরো, বসো 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 বসো। আজকে হইব গিয়া বড় ট্রেনিং। কি? নায়িকা উত্তোলন। প্রয়োজনে অপ্রয়োজনে নায়িকারে কোলে নিতে হয়, এটাই সিনেমার নিয়ম। মনে করেন আপনি ট্রেনিং ছাড়া নায়িকারে কোলে নিয়ে নাচতেছেন, আটকা আপনার কোমর আড্ডি গেল বাইঙ্গা, বিষয়টা কি ভালো হবে? না, আমি কোমরের আড্ডি ভাঙতে চাই না। এই জন্যই নায়িকার দামি কোলে নিয়ে প্র্যাকটিস করতে হইব। এক কাজ করেন, এখান থেকে একজন মহিলারে কোলে নিয়ে প্র্যাকটিস করেন।
আচ্ছা আমি এক কাজ করি, আমি মিনারে আইনা মিনারে কোলে নিয়ে দৌড় দেই। ও তো এখন আমার বউ না, আমার বান্ধবী, সিস্টার, গার্লফ্রেন্ড। না না, উনারে দেওয়া হইতো না, উনি তো হুগনা পাতলা। বাংলা সিনেমার নায়িকা হুগনা পাতলা এটা জীবনে দেখছেন? এটা আপনার কেমন বিবেচনা? তাইলে তাইলে এই তুমি, ইউ মোটু, হিয়ার কাম। ও কাছে যাও, কাছে যাও। প্রবীণ স্বাস্থ্য তো মাশাআল্লাহ ভালোই বানাইছো। মনে করেন ও আপনার নায়িকা, ওরে আপনি কোলে নেন, কোলে নিয়ে প্র্যাকটিস করেন। কোলে নেন। আমার তো নায়িকা কুলে নিয়ে প্র্যাকটিসের কিছু লাগবে না, আমার তো মামা, খালু, ফুফুর জামাইয়ের পাঠ। এই মিউজিক, এই বাদা। হ্যাঁ, আজকে আর সোফায় ঘুমাইতে হইব না। খাটে আসেন। সোফায় না, আমি অন্য ঘরে ঘুমাইতে যাইতেছি। অন্য ঘরে ঘুমাইবেন মানে? এই ঘরে কি হইছে? এই ঘরে কি আপনারে পোকায় কামড়াইছে? খাবিলা ভাই কি কইছে তুমি শোনো নাই? হিরোদের বউ থাকতে নাই। আমার সাথে আপনি মশকরা করেন? আমি কি তোমার বিয়ান নাকি? সি সি, এইটা কি বলো? তুমি আমার বেআইন লাগতে যাবো বন্ধু? তুমি তো আমার বান্ধবী, সিস্টার, গার্লফ্রেন্ড। সিস্টার, গার্লফ্রেন্ড? মিনা, মিনা, দাওটা নামাও। তুমি যদি আজকে অন্য ঘরে গিয়া ঘুমাও, আজকে এই দাও দিয়া কাইটটা তোমার দুই টুকরা করে ফেলো। স্বামীর সাথে এইরকম ব্যবহার করতে হয় না মিনা, গজব পড়বে। নামাও। যাও, যাও শুইতে যাও। মিনা, তোমারে দাওয়াতে দেখতে মহিলা ভিলেনের মতো লাগতেছে। হ, আমি মহিলা বিলেন। যাও, যাও। দাওটা রে ওই পাশে রাখতে হয় না? সংগ্রামী জনগণ, আজকে বিশেষ একটা দিন। এই দিনে আমাদের মাঝে উপস্থিত আছেন তালতলা গ্রামের নয়নের মণি, সর্বগুণের শিরোমণি, প্রাণপ্রিয় চৌধুরী খালেকুজ্জামান ভাই। উপস্থিত আছেন বিশিষ্ট ফাইট মাস্টার এবং সিনেমা বিশেষজ্ঞ খাবিলা স্যার। উপস্থিত আছেন নৃত্য কারিগর চঞ্চল ভাই। আরো উপস্থিত আছেন ঢাকা থেকে আগত খাবিলা স্যারের বিশেষ বন্ধু জিং স্যার। তাহলে আজকে আমরা শিখবো হিরোদের আচরণ। ও তাইলে আজকে দৌড়ঝাঁপ নাই? থাকবে না কেন, আছে বিকালের শিফটে। বাংলা সিনেমার হিরোরা কখনো নিজে ফোন ধরে না, ফোন ধরে তাদের অ্যাসিস্ট্যান্ট। খালেকুজ্জামান সাহেব, আপনার মোবাইলটা অ্যাসিস্ট্যান্টে দেন। দেন। এবার মনে করেন সিনেমার কাজের জন্য আপনাকে কেউ ফোন দিছে, আপনি কি বলবেন? আমি তো এখনো সিনেমায় চান্সই পাইলাম না, আমারে জিগাইব কেন? আহা, বুঝতে পারতেছেন না। ধরেন আপনার নায়ক, তখন কি বলবেন? কমু আমি অভিনয় করতে চাই, আই অ্যাক্টিং। ভুল, কখনো এটা বলা যাবে না। বলতে হবে শিডিউল দেখতেছি। এটা বইলা একটা সাদা খাতা নিবেন, তারপরে
শব্দ কইরা পাতা উল্টাইতে থাকবেন, যেন অন্য পাশের জন বুঝতে পারে আপনি শিডিউল চেক করতেছেন। তারপরে বলবেন শিডিউল তো খালি নাই। না কইরা দিব। অবশ্যই। তার একটু পরেই ফোন দিয়ে বলবেন অনেক কষ্টে একটা ডেট ম্যানেজ করতে পারছি। মিছা কথা বলবো কেন? হ্যাঁ, বুঝতেছেন না কেন? ব্যস্ত নায়কদের ডিমান্ড বেশি। আচ্ছা যাজ্ঞা, এখন ঢাকা থেকে আগত আমার বন্ধু জিন আপনাদের সকলের সামনে একটা ইমোশনাল অ্যাক্টিং দেখাবে। জিন, শুরু করো। তালি। খালেক সাহেব দাঁড়ান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমি মনে করেন আপনি হলেন হিরো, জি। আমি হলাম হিরোইন। আপনি হিরোইন? মনে করেন, আচ্ছা। ঠিক আছে? দুজনের একটা ইমোশনাল সিন। মিথ্যে কথা। নিচু তলার মানুষ বলে কি আমরা মানুষ নই? আমাদের ভালোবাসার মন নেই? সমাজ? কোন সমাজ? যে সমাজে টাকা দিয়ে ভালোবাসা কেনা দেয় সেই সমাজ। মিথ্যে তোমাদের সমাজ, মিথ্যে তোমাদের ভালোবাসা। এই যদি তোমার মনে ছিল, কেন ভালোবাসার কথা শুনিয়েছিলে? কেন ভালোবাসার গান শুনিয়েছিলে? খবরদার, পিতাবরে ডাকার কোনো অধিকার তোমার নেই। আজ থেকে যেন তোমারই তো মরে গেছে। নিচু তলার মানুষ নিচু তলায় থাকো। এটা অবস্থাটা দেখছেন? কত কিছু শিখার আছে না? শুধু স্কুল পাস দিলেই হয় না, জীবন থেকে অনেক কিছু শিখার আছে। হ্যাঁ, কিন্তু হুজুর, এই ফিল্মে পাঠ করতে এত পরিশ্রম করতে হয়? এটাই নিয়ম। আচ্ছা, আমার এই বয়সে শরীরে কি সব পরিশ্রম সহ্য করতে পারবো? এটা কোন বিষয় হইলো? চলে আপনি আর আমি মিলিয়া একটা দৌড় দিই। এখন দৌড়াবো? অবশ্যই, শরীরটাই আসল, শরীরের উপরে কিছু নাই। এই যে খাবি খাচার দেন না সবসময় কয় স্বাস্থ্যই সকল সুখের মূল। চলে দৌড় দিই। দৌড় দিবেন? হ্যাঁ চলে। আচ্ছা, এইটা পইরা দৌড়াবো না খুললে দৌড়াবো? অসুবিধা নেই, মাথায় থাক। না রে বাবা, না রে বাবা, আমার আর এই বয়সে পাঠ গাওয়া হবে না রে বাবা। সিনেমায় পাঠ। সংগ্রামী জনগণ, এখানে ফাইটিং শেখানো হবে, কেউ কোনো গ্যাঞ্জাম করবেন না। আমাদের খালেক বাইরে উৎসাহ দেওয়ার জন্য সবাই হাততালি দিবেন। এই তোমার হাতে জোর নাই? দুপুরে খাও নাই? জোরে তালি দাও। বাতি গান ধরে। আমার গলাটা আজ একটু নষ্ট। আরে যন্ত্রণা, তোমার গলা তো সারা জীবনই নষ্ট। তুমি বিল পাইবে হাফ। তোমার অ্যাসিস্ট্যান্টে গাইতে বলো। এই গান ধরো। চৌধুরী কালে কুজ্জামানের গুণের সীমা নাই। চৌধুরী কালে কুজ্জামানের গুণের সীমা নাই। এই বাতিনি নায়ক হইছে, এই বাতিনি নায়ক হইছে, মনে মনে ভাবতে পায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
শুনলাম তুমি সিনেমায় পাট গাইবা, ঘটনা কি সত্য? জি সত্য। এখানে এগুলা কি হইতাছে? খালিক বাইরে ফাইট শিখাইতেছে এই যে উনি। আমি খালেক সাহেবের ফাইটিং ইনস্ট্রাক্টর দি কাবিলা। নায়ক হতে গেলে ফাইটিং, অ্যাকশন এগুলো জানতে হয়। ফাইটিং এবং অ্যাক্টিং খালেক সাহেবকে এই দুটো জিনিস আমি শেখাচ্ছি। জানতাম মালার আয়োজন নিশ্চয় রাখো নাই। অতিথি আছে তো। তালতলা গ্রামের নয়নের মণি চৌধুরী খালেকুজ্জামান সিনেমার নায়ক হবে, এটা আমার জন্য একটা গর্বের বিষয়। আমি প্রত্যেকবার তার সকল বিশ্ব রেকর্ডের সাথে ছিলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে প্রত্যেকবার প্রতিশ্রুতি মতো তার পুরস্কারটা দেওয়া হয় না। তাই এইবার আমি আগে ভাগেই তার জন্য পুরস্কার কিনে রেখেছি। যেদিন প্রথম সিনেমার শুটিং হবে সেই দিন তাকে একটা গরু উপহার দেওয়া হবে। যেন তেন গরু নয়, অস্ট্রেলিয়ান গাই গরু, লাল রঙের। 40,000 টাকা দিয়ে আমি নিজে এই গরুটা খরিদ করেছি। চেয়ারম্যান সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। 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 কথা মেঘা কেন গান গাও। চেয়ারম্যান সাহেবের লাল গাই রিয়াজ ভাই বোধহয় আমার চিনতে পারেন নাই না? চিনবেন কি করে? অবশ্য আমি নিজেরই তো নিজের চিনতে পারি না। একেবারে হিরোর মতো লাগতেছে না রিয়াজ ভাই? ভাইজান হিরোর ডাট ফাট, ফাইটিং, ড্যান্স সব ট্রেনিং প্রায় শেষ। ভাবিরও বাদ দিয়ে দিছে। ভাবি এখন ভাইজানের বউ না, বান্ধবী, গার্লফ্রেন্ড। বাইরে এখন আর কথা বলতে ভালো লাগছে না। আজকে আমার স্ত্রীর জন্মদিন, ভেবেছিলাম তাকে একটা সারপ্রাইজ পার্টি দেব, কিন্তু এই আউটডোর শুটিং এ এসে আটকা পড়ে গেছে। এদের কি বা বিপদে ফেলি কিভাবে? আজকে শুটিংটা না হলে কাজটাই ফেসে যাবে। কি বলেন ভাইজান? আপনারও বউ আছে? হিরোদের না বউ থাকতে না? আরে রাখেন আপনার হিরো, আগে আপনার মায়ের চোখে হিরো হন, পরিবারের কাছে হিরো হন। এমন একটা কিছু করে দেখান যাতে দেশের মানুষ আপনাকে হিরো বলে। এই তাড়াতাড়ি শট নাও। কি জন্য ডাকছেন বলেন? জীবনে পাগলামি তো কম করলাম, এমন কোনো কাম করতে পারলাম না যে কামের জন্য আমার আব্বার অনেক বড় হয়। গ্রামের সবাই রে ডাইকা কইব আমার একমাত্র পুত্র চৌধুরী খালেকুজ্জামান। তার মায়ের ছোটবেলায় আমার কাছে রাইখা আল্লাহ পাকের দরবারে চলে গেছে। আমি তারে অনাদর করি না, আর সে আজকা আমার গ্রামের নাম কত উচ্চ আসনে বসেছে। মিনা
আমি সিনেমার হিরো হইতে চাই না, আমি আমার আব্বার কাছে হিরো হইতে চাই। আপনি কি জানেন আপনি কত ভালো মানুষ? এই গ্রামের প্রত্যেকটা মানুষ আপনাকে কত ভালোবাসে। আপনি আব্বার চোখে হিরো হইতে পারবেন কিনা আমি জানি না, তাই আপনি আমার চোখে হিরো, আমার বোকা শোকা হিরো চৌধুরী খালিকুজ্জামানের গুণের কোনো সীমা নাই।